খেলার খবরের দিকে আসবো এবার। ইডেন টেস্টে পরাজয়ের পর কোচ গৌতম গম্ভীরের সমালোচনায় মুখর হয়েছে পূজারা, এবং সেক্ষেত্রে কোন রকমের অজুহাত হয় না বলে পূজারা তিনি খোঁচা দিয়েছেন। গুয়াহাটিতে পরাজয়ের বিকল্প নিয়ে এবার শুভমান গিলের বিকল্প কে হতে চলেছেন সে নিয়ে হচ্ছে প্রশ্ন। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, কি বলবে? দেখো, ভারতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার চেতেশ্বর পূজারা এবার কিন্তু মুখ খুললেন ইডেন টেস্টে ভারতীয় দলের শোচনীয় পরাজয়ের পর। যে যে ইডেনে বা ক্রিকেটের স্বর্গতে থেকে ভারতীয় দল জয়ের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন কিন্তু জয়লাভ করতে পারেনি। অর্থাৎ মুখ থুবড়ে পড়েছে শেষ দিনের আগে, এবং দক্ষিণ আফ্রিকা সেখানে জয় তুলে নিয়েছে। এবং এই জয় তুলে নেবার কারণে কোন কোন জায়গাটায় ঘাটতি, কোন জায়গায় দুর্বলতা, কোন জায়গায় ব্যর্থতা এবং কোন জায়গায় ভারতীয় ক্রিকেটাররা অসফল হয়েছে তার কিন্তু পরিসংখ্যান বা তথ্য তুলে ধরলেন প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পূজারা। এই চেতেশ্বর পূজারাকে একটা সময় আমরা দেখেছি ভারতীয় দলের হয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা মিডল অর্ডারে পেয়েছিলাম। এবার কিন্তু তিনি সরাসরি মুখ খুললেন। পূজারার মতে ভারত যদি পিচে কারুকার্য না করে একটা ভালো পিচে খেলতো তাহলে ইডেন টেস্টে জয়ের সম্ভাবনা প্রবল ছিল। কারণ ঘরের মাটিতে নিজেরা কারুকার্য করতে চেয়েছিল এবং তারা প্রত্যাশা করেছিল যে পিচ কিউরেটরদের সাথে যদি আলোচনায় বোঝাপড়া তৈরি করা যায় তাহলে পিচ কিউরেটররা যেরকম পিচ তৈরি করবে বা উইকেট তৈরি করবে বা 22 গজ তৈরি করবে সেখানে তারা প্রাধান্য পাবে। এবং সেই জায়গায় কিন্তু দুদিন আগে ইডেন টেস্টের দুদিন আগেই কিন্তু গৌতম গম্ভীর সহ শুভমান গিল এবং পিচ কিউরেটরদের আলোচনা থেকে জানা গিয়েছিল যে সেখানে বোলিং এবং ব্যাটিং উইকেট সহায়ক হবে, কিন্তু দেখা গেল সেই জায়গায় কিন্তু উল্টো ফল হয়েছে। এবং তার কারণেই কিন্তু ভারতীয় স্পিনাররা প্রথম ইনিংসে যতটা সফল হয়েছিল দ্বিতীয় ইনিংসে ততটা সফল হতে পারেনি। এবং অপরদিকে দ্বিতীয় ইনিংসে কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা সফল হয়েছে এবং সেখানে কিন্তু মুখ থুবড়ে পড়েছে ভারতীয় উইকেট এবং ভারতীয় ব্যাটসম্যানরা, এবং তাতেই কিন্তু মুখ খুলতে বাধ্য হলেন। এবং তার কারণেই কিন্তু একদিকে কিন্তু গৌতম গম্ভীরের বিরুদ্ধে যেমন অভিযোগে বিধ্বস্ত হচ্ছেন ভারতীয় দলের বর্তমান কোচ, ঠিক তেমনি প্রাক্তন ক্রিকেটাররা যারা একটা সময় ভারতকে দাপিয়ে খেলেছেন বা ভারতের জন্য অনেক সাফল্য এনে দিয়েছেন তারাও কিন্তু আজ মুখ খুলতে শুরু করেছেন। এবং তার কারণে কিন্তু চেতেশ্বর পূজারা বলে দিলেন যে ভারত যদি কারুকার্য না করে বা অর্থাৎ নিজেদের কেরামতি দেখাতে না দেখাতো তাহলে স্বাভাবিক পিচ থেকে বা স্বাভাবিক উইকেট থেকে ভারতের জয় সম্ভাবনা ছিল, কিন্তু সেই সম্ভাবনা হীন করে দিয়েছে বা প্রত্যাশা পূরণ হয়নি। অর্থাৎ যার কারণে ভারতীয় দলকে কিন্তু পরাজয়ের মুখ দেখতে হয়েছে। এবং বর্ষাপাড়া স্টেডিয়ামে যে 22 নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে তার আগে কিন্তু গৌতম গম্ভীরকে কিন্তু অনেকটাই চাপে ফেলে দিল এই সমস্ত সমালোচনা এবং এই সমস্ত অভিমত গুলো। একেবারে তাই। তবে একদিকে পরাজয় আর অন্যদিকে সামনে যেহেতু রয়েছে গুয়াহাটিতে টেস্ট, তাই শুভমান গিলের খেলা যদি অনিশ্চিত হয়ে যায় তাহলে তার বিকল্প হিসেবে কোন নাম এবার দলের মধ্যে ঘুরপাক খাচ্ছে? দেখো, সেই ক্ষেত্রে দেবদত্ত পারিকাল এবং আরো একজনের ক্রিকেটারের নাম সেখানে কিন্তু উঠে আসছে। কারণ শুভমান গিলকে সেই ম্যাচে পাওয়া যাবে না, পরিষ্কার কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। কারণ তার ঘাড়ের চোট এখনো কিন্তু স্বাভাবিক হয়নি বা চিকিৎসার জন্য তাকে কিন্তু মুম্বাই যেতে হতে পারে। এবং তার কারণে কিন্তু ভারতীয় দল সাই সুদর্শন এবং দেবদত্ত পারিকাল এই দুজন ক্রিকেটারকে নাম উঠে আসছে এবং দুজনকে নিয়ে কিন্তু অনেকটা আশাবাদী ভারতীয় দলের নির্বাচকরা। কারণ সেই জায়গায় দেবদত্ত পারিকাল এবং সাই সুদর্শন দুজনেই মিডল অর্ডারে ভালো ব্যাট করেছেন এবং দুজনেরই কিন্তু যে পারফরমেন্স রয়েছে গত 4 মাসের সেই পারফরমেন্সের নিরেখে দুজনের দখলে কিন্তু একটি করে শতরান এবং 2টি করে অর্ধ শতরান। এবং সেই জায়গায় সাই সুদর্শনের যেখানে গড় হলো 30.17 এবং অন্যদিকে দেবদত্ত পারিকালের কিন্তু গড় হলো 30.07। তাই ব্যালেন্স অর্থাৎ কিটেন কিন রয়েছে, কাঁধে মেলানো রয়েছে। তবে সেক্ষেত্রে উইকেট দেখে অর্থাৎ বর্ষাপাড়া স্টেডিয়ামের উইকেট দেখেই ভারতীয় দলের নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন কাকে দলে নেওয়া হবে। এবং সেই জায়গায় ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ঋষভ পন্থ। কারণ ঋষভ পন্থ যখন ইডেন টেস্টে শুভমান গিল চোট পেয়ে জল ছেড়ে চলে যান তখন কিন্তু তার দায়িত্ব পালন করেছিলেন সহ অধিনায়ক ঋষভ পন্থ। এবং সেই ঋষভ পন্থকে কিন্তু এই বর্ষাপাড়া স্টেডিয়ামে, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট যেটা 22 নভেম্বর থেকে শুরু হচ্ছে সেখানে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন শতাব্দী। ধন্যবাদ।
ইডেন টেস্ট হারার পর ভারতীয় দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তারপরে মুখ খুলেছেন চেতেশ্বর পূজারা। গৌতম গম্ভীরের মন্তব্যকে পরোক্ষভাবে সমালোচনা করে পূজারার সাফ কথা যে পরাজয়ের অজুহাত নয়। তাই এই পর্যায়ে দাঁড়িয়ে অজুহাতে এক প্রকার খোঁচা কিংবা কার্যত তার বক্তব্যের পর ক্রিকেট মহলে কিন্তু নতুন করে বিতর্কের দানা বেঁধেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।